আজ 24শে নভেম্বর। আমরা তিনজন চলেছি কাটরার পথে বৈষ্ণো মাতাকে দর্শন করতে। এখন ঠিক রাত 12:30। আমরা রয়েছি জলন্ধর ক্যান্ট স্টেশনে। এখান থেকে আমরা শ্রীশক্তি এক্সপ্রেসে করে জলন্ধর থেকে কাটরা পৌঁছাবো সকাল 5:30টার সময়। কাটরা স্টেশনে নেমে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আকাশের মুখ ভার, অঝরে ঝরছে বৃষ্টি। প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথমে এসে পৌঁছালাম 1 নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং হলে। সেখানে রয়েছে প্রচুর লোক, যাদের একটাই গন্তব্য শ্রী বৈষ্ণো মাতা কাটরা। স্টেশন থেকে আমরা দূরে দেখতে পেলাম অন্ধকারের মধ্যে আলোকিত শ্রী বৈষ্ণো মাতার মন্দির। মনটা একটু কফি কফি করছিল, তাই স্টেশন থেকে কফি নিয়ে আমরা বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। এর মধ্যেই দেখা গেল সূর্যি মামা আমাদের হাসি মুখে আমাদের হাতছানি দিয়ে ডাকছে। তাই সেইখানে দাঁড়িয়েই আমরা সূর্যি মামার সঙ্গে কতগুলো সুন্দর পোজ দিয়ে ছবি ক্যামেরাবন্দি করলাম। বৃষ্টি একটু কমে আসাতে আমরা স্টেশনের বাইরে আসলাম। এটা ভারতের অন্যতম সুন্দর এবং পরিষ্কার স্টেশন শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা। স্টেশনের বাইরের আলো ঝলমল পরিবেশ দেখে আমরা তিনজনেই সত্যিই মুগ্ধ হলাম। স্টেশনের বাইরে রয়েছে একটি ভারতের পতাকা, তার সামনে দাঁড়িয়েও আমরা কয়েকটি ছবি ক্যামেরাবন্দি করলাম। স্টেশন থেকে বাইরে বেরোনোর পরেই ঠান্ডার অনুভূতিটা খুব ভালোই বোঝা গেল, এবং তারপরে আমরা একটি অটো ধরে আমাদের গন্তব্য হোটেলের দিকে এগিয়ে চললাম। হোটেলের গাড়ি আমাদের এসে স্টেশন থেকে পিক আপ করে হোটেলে ড্রপ করে দেয়, এবং আমরা সেখানে 2-3 ঘন্টা রেস্ট করি। মার্কেট থেকে ফিরে এসে আমরা তিনজনে রওনা দিলাম হেলিপ্যাডের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখা আবশ্যক, বৈষ্ণোদেবী যাত্রায় দুভাবে যাওয়া যায়। এক, পায়ে হেঁটে 12 কিলোমিটার রাস্তা, অথবা 10 কিলোমিটার রাস্তা যাওয়া যায় হেলিকপ্টারে চড়ে। এখানে 2টি কোম্পানির হেলিকপ্টার পরিষেবা দিয়ে থাকে, একটি হিমালয়ান আর একটি গ্লোবাল ভেক্ট্রা। আমরা হিমালয়ান কোম্পানির সঙ্গে আমাদের টিকিট করেছিলাম। একটি টিকিটের মূল্য পড়েছিল 2210 টাকা করে, এবং হেলিকপ্টার চড়ার সময় ছিল প্রায় 4 থেকে 5 মিনিট। আমরা এখানে প্রায় 2:30 নাগাদ হেলিকপ্টারে উঠি, এবং 2:45 নাগাদ আমরা উপরে সঞ্জি চাট জায়গাটিতে পৌঁছে যাই। এই হেলিকপ্টারে চড়ার অনুভূতি অবশ্যই অভূতপূর্ব। এখানে ফোনের ব্যবহার একদমই নিষিদ্ধ, তাই আমরা কোনো ছবি হেলিকপ্টারের এখানে দিতে পারিনি। সঞ্জি চাটে নামার পর প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আমাদের হেঁটেই মন্দির অবধি পৌঁছাতে হবে। পায়ে হেঁটে মন্দিরের দিকে এগোনোর সময় আমরা একটি সুন্দর ভিউ পয়েন্টের কাছে এসে পৌঁছাই, যার নাম পাঞ্চি ভিউ পয়েন্ট। সেখান থেকে মনোরম প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করে। ওখানে আমরা তিনজনেই অনেকগুলি ছবি তুলি, এবং ওখান থেকে বৈষ্ণো মাতা মন্দিরের সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর কিছুক্ষণ চলার পরেই আমরা পৌঁছে যাই ভৈরব বাবা মন্দির যাওয়ার জন্য রোপওয়ের স্টেশনে। রোপওয়ের টিকিটও আমরা আগেই অনলাইনে করে রেখেছিলাম। প্রতিজন 100 টাকা করে যাওয়া এবং আসা। আমরা রোপওয়ে চড়ে উপরে চলে যাই, এবং সেখানে ভৈরব বাবাকে দর্শন করে আবার রোপওয়ে করে নিচে ফিরে আসি। অনলাইন ছাড়াও এখানে অফলাইনেও টিকিট পাওয়া যায় দুর্গা ভবনের সামনে থেকে। ধীরে ধীরে আমরা পৌঁছে যাই মন্দিরের একদম কাছে, এবং সেখান থেকে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে একটি নতুন স্কাইওয়াক তৈরি করা হয়েছে, যার নাম দুর্গাপথ। ঠিক 9:30 নাগাদ আমরা নিচে ফিরে আসার তোড়জোড় শুরু করলাম। আমরা পুরো রাস্তাটাই প্রায় 12 কিলোমিটার পায়ে হেঁটেই নিচে নেমে আসি। প্রায় 5.5 কিলোমিটার পথ চলার পরে আমরা এসে পৌঁছাই অর্ধকুমারী মন্দিরের কাছে। অর্ধকুমারী মন্দির থেকে সামনে কিছুটা রেস্ট নিয়ে আবার আমরা চলা শুরু করি, এবং চলতে চলতে প্রায় 2.5 কিলোমিটার পরে আমরা এসে পৌঁছাই 2.5 কিলোমিটার পথ চলার পরে আমরা এসে পৌঁছাই চরণ পাদুকা মন্দিরের কাছে। শুরুতে অতটা হাঁটতে কষ্ট না হলেও যত রাস্তা এগোয় তত আমাদের হাঁটার স্পিডও কমে যায় এবং ধকলও বাড়তে থাকে। পথে চলার পথে আমরা বাণগঙ্গার দর্শন করি, এবং প্রায় রাত 2টো নাগাদ আমরা একদম নিচে এসে পৌঁছাই। সেখান থেকে অটো সহযোগে 2:30 নাগাদ আমরা এসে আমাদের হোটেলে পৌঁছাই, এবং সেখানে রেস্ট নিই। পরদিন সকাল 10টার সময়
কাটরা স্টেশন থেকে আমাদের ফেরার ট্রেন আগেই বুক করা ছিল। আমরা কাটরা হাপা এক্সপ্রেসে করে কাটরা থেকে জলন্ধর এসে পৌঁছাই 3:30 সময়, এবং সেখান থেকে অটো করে আমরা এসে পৌঁছাই জলন্ধরে আমার নিজের ঘরে। ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করলে তা মা পূরণ করে, তাই বৈষ্ণোদেবীকে মুঁহ মাঙ্গি মুরাদে পুরি করনে वाली মাতা বলে মনে করা হয়। তাই প্রেম সে বলো जय माता दी, দিল সে বলো जय माता दी, जोर से बोलो जय माता दी, मिलके बोलो जय माता दी। तूने